সৈকত, তুমি এটা কি করলে? আমি তোমাকে আমাদের ধর্মমতে বিয়ে করেছি। আমাদের ধর্মমতে মন্ত্র পড়ে সিঁদুর দিলে বিয়েটা হয়ে যায়, এবং আমি তোমাকে ভালোবাসি। তোমার ধর্মমতে বিয়ে করতে পারছিলাম না, কারণ তোমার ধর্মে অনেক বাধা, অনেক রিচুয়ালস। কিন্তু আমাদের ধর্মের রিচুয়ালস অনুযায়ী আমি তোমাকে সিঁদুর পরিয়ে দিয়েছি। আইনত এবং ধর্মত তুমি এখন আমার স্ত্রী। অনেক দিন তো হলো, আর কত? আমার এখন জব হয়েছে, আমার বাবা বিদেশে থাকে, তিনি টাকা পাঠাচ্ছেন। আমার এদিকে তো কোনো বাধা নেই, আর যদি বাধা আসেও আমি মানিয়ে নিব, কিন্তু তোমাকে ছেড়ে আমি থাকবো না। কিন্তু কিন্তু এটা তো আমার বাবা, আমার ভাই কেউ মানবে না। আমার বাবা গ্রামের একজন মৌলানা। ওনারা যদি বুঝতে পারে যে আমরা এমন একটা কাজ করেছি, তাহলে তোমাকে আমাকে মেরেই ফেলবে। তাছাড়া তোমার আর আমার ব্যাপারে আমার বাবা আমাদেরকে সন্দেহ করেছে, আমার পিছনে লোকও লাগিয়ে রেখেছে। অলরেডি তারা আমার উপর অনেক রেগে আছে। শোনো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এখানে এসে যদি এসব অবস্থায় আমাদেরকে দেখে, তাহলে সত্যি আমাদেরকে মেরে ফেলবে। আশ্চর্য! তোমার গ্রাম আর আমার গ্রামের মাঝে মিনিমাম 5টা গ্রাম। এই 5 গ্রাম পেরিয়ে ওনারা হুট করে এখানে চলে আসতে পারবে না। তাছাড়া তুমি আমাকে বলো, স্কুল লাইফ থেকে আমরা একজন আরেকজনকে ভালোবাসি। ভালোবাসার পথে যদি ধর্ম বাধা হয়ে যায়, আমি কি করব? আমি তো ভালোবাসাটাকে ফেলে দিতে পারি না, আবার ধর্মটাকে ফেলে দিতে পারি না। যে কোনো একটা ধর্মে আমাকে বিয়ে করতেই হতো, তাই আমি আমার ধর্ম বেছে নিয়েছি। সৈকত, তুমি বুঝতে পারতেছো না, যখন তখন আমার বাবা আমার ভাই চলে আসবে, কারণ আমার ব্যাপারে সবকিছু ওনারা জেনে গেছে। কি ব্যাপার? মনে হচ্ছে কিছু লোকজন এদিকে আসছে। আমি তো তোমাকে বলছিলাম, আমার বাবা ভাই সবসময় আমার উপর নজর রাখতেছে। শোনো, এখানে আর 1 মিনিটও থাকা যাবে না, চলো। দাঁড়াও তোমরা, আমি নিশ্চিত ওরা এখানেই ছিল। আমার গায়েবী শক্তি বলছে ওরা ওরা এখানে ছিল। কোথায় ওরা? কোথায় ওরা? আব্বা, এই দেখুন সিঁদুরে গোটা। তার মানে ওই বেধর্মীটা নিশ্চয়ই আমার বোনকে সিঁদুর লাগিয়ে বিয়ে করেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। সুলাইমান, ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও। আমি হচ্ছে একজন আলেম মানুষ, একজন মুফতি মুহাদ্দিস। আমার কথাই এই অত্র অঞ্চলে একসময় সবার চলতো। আজকে আজকে তুমি আমার সিলসিলা, তোমার কথাই এলাকার প্রত্যেকটা মানুষ শুনে। আর আর আমার মেয়ে, তোমার বোন কিনা একটা হিন্দু ছেলের সাথে পালিয়ে গেছে। সুলাইমান, এটা আমি কোনো অবস্থাতে নিতে পারছি না। আপনি শান্ত হন, আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করে কথা বলবেন না। তাছাড়া ডাক্তার বলেছে যে আপনি এই অবস্থায় জোরে চিৎকার করে ওয়াজও করতে পারবেন না। এই অবস্থায় যদি আপনি চিৎকার চেঁচামেচি করেন, আপনার শরীরের কন্ডিশন ভালো থাকবে না। আচ্ছা, আমি দেখছি আব্বা, ব্যাপারটা কোথায় যাচ্ছে আমি দেখছি। ছোট হুজুর, বেশ কিছুদিন যাবৎ আপনার বোনকে দেখছি একটা হিন্দু ছেলের সাথে ঘোরাঘুরি করতেছে। আমার বোন এতদিন ধরে একটা বিধর্মী ছেলের সাথে চলাফেরা করতে, আর সেই কথা তুমি এখন বলছো আমাকে? হুজুর, আপনার পরিবারকে তো আমরা খুব ভয় পাই এবং সম্মান করি, এই জন্য আপনাদের সামনে কথা বলার সাহস হয় না আমাদের, তাই বলে বলি নাই হুজুর। তোমাদের এই ভয়ের কারণে আজকে কি পরিণতি হয়েছে দেখেছো? আমার বোন একটা বেধর্মী ছেলের সাথে পালিয়ে গেছে। আচ্ছা আবাব, আপনি শান্ত হন, আমি দেখছি কি করেছেন। আপনি এখান থেকে চলুন। সুলাইমান, আমি কোনো অবস্থা থেকে কিন্তু এই কাজটা নিতে পারছি না। ওরা ওরা যে কাজটা করেছে আমার ধর্মের উপর আঘাত করেছে সুলাইমান। আমি তো কোনো অবস্থাতে ভালো থাকতে পারছি না। আমি দেখছি, আসুন আসুন। আব্বা, এইভাবে করে দৌড়াদৌড়ি করলে কোনো লাভ হইব না। তার চেয়ে ভালো অন্য একটা উপায় বার করতে হবে। আর আমার হাত থেকে বাচ্চা কোথাও যাইতে পারবে না। আমার হাতে ওর ধরা পড়তে হবে। এর একটা বিহিত আমি কইরাই ছাড়বো। এই, তোরা দুজনে এক কাজ কর, তোরা ওই ছেলের বাসা কোথায়, কই থাকে, সব কিছু বৃত্তান্ত আমার লাগবে। কারণ দিন শেষে যদি আমার বোনকে নিয়ে যাইতে হয়, তাহলে ওর বাড়িতেই যাবে। তোরা দুজনের খোঁজ লাগা, যা। আর আব্বা, আপনি চলুন আমার সাথে, আসুন।
সৈকত, থামো। আমি আর দৌড়াতে পারছি না, আমার প্রচন্ড কষ্ট হয়ে গেছে। আর কতক্ষণ আমরা এভাবে দৌড়াবো? সেই সকাল থেকে দৌড়াচ্ছি, দুপুর হয়ে গেছে। এত দৌড়ানো যায় বলো? শোনো, আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে, এখন এখানে তো কিছু করার নেই। আমি তো আমার বাড়িতে আর ফিরে যেতে পারবো না, আমার বাবা ভাই আমাকে আর মেনে নেবে না। যা করার তোমাকেই করতে হবে। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, আমার প্রচন্ড ভয় লাগছে। তোমাকে যদি আমার বাবা ভাই সামনে পায়, মেরেই ফেলবে। আমি তোমাকে হারাতে চাই না। দেখো, আমার উপর ভরসা করো। আসলে আমি না ঘূর্ণাক্ষরেও টের পাইনি তোমার ভাই তোমার বাবা জেনে যাবে যে আমরা এখানে আছি। তারা যদি না জানতো তাহলে কোনো প্রবলেমই ছিল না, কিন্তু এখন তারা আমাদের খুঁজে বেড়াচ্ছে। একটু অপেক্ষা করো, আপাতত এই জঙ্গলে আমরা কিছুক্ষণ থাকি, কারণ এখানে লুকিয়ে থাকলে কেউ আমাদের পাবে না। অন্ধকার হতে দাও, এখন তো প্রায় বিকেল হয়ে গেছে। একটু অন্ধকার হলে, সন্ধ্যাটা নামলেই আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। বাড়িতে শুধু আমার মা আছে, বাবা তো দেশের বাইরে থাকে। আমার মা তোমাকে বরণ করে নেবে, আমি তাদের একমাত্র ছেলে। আমার মা কখনো আমার কথা ফেলতেই পারে না। আর তুমি ভয় পেও না, তোমাকে তোমাদের বাড়িতে যেতে হবে না। তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নিয়েছি, তোমাকে বিয়ে করেছি, তোমাকে ভালোবাসি, তোমাকে একটু আঁচ আসতে দিব না। কিন্তু আমার প্রচন্ড ভয় লাগতেছে। ভয়ের কিচ্ছু নেই, আমি তোমাকে বললাম তো, তুমি আমার উপর ভরসা রাখো। একটু শুধু অন্ধকারটা হতে দাও, তুমি আমি আমাদের বাড়ি চলে যাবে, তখন আর আমাদের কেউ পাবে না। ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুনছেন আব্বা হুজুর, এই যে শুনছেন, যেহেতু ওরা ভালোবেসে ফেলেছে তো ওদেরকে আর কতক্ষণ বাইরে রাখবেন? যা হওয়ার তা হয়েছে, তাদেরকে মানে নেন। খামোশ বদতমিজ ঔরত! সুলাইমান, তুমি তোমার বিবিকে কিছু শেখাও নাই? আব্বা, আপনি দয়া করে শান্ত হন, আপনি উত্তেজিত হবেন না। আসলে ও নাদান, বুঝতে পারেনি, তাই হয়তো এইভাবে কথা বলছে। এই, তুমি সব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, ভালোবেসেছে, ভালো কথা, আমি সব কিছু মেনে নিতাম যদি সে মুসলিম হতো, কিন্তু সে একজন বেধর্মী মুশরিক। তার সাথে এই ভালোবাসার সম্পর্ক আমরা কি হিসাবে মেনে নিতে পারি? কিন্তু তারপরও আপনারই তো বোন, বাইরে থাকলে লোকে একটু খারাপ বলবে না? মহান আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন? তোমরা এমন কোনো নারীকে বিয়ে করো না যে কিনা মুশরিক। যদিও সেই নারী তোমাদেরকে রূপে গুণে মুগ্ধও করে থাকে, ততক্ষণ পর্যন্ত তাকে তোমরা বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। ঠিক একইভাবে তোমরা এমন কোনো মুশরিক পুরুষের কাছে তোমাদের মেয়েকে বিয়ে দিও না, যদিও সে তোমাদেরকে সর্বদিক থেকে মুগ্ধ করে থাকে। যতক্ষণ পর্যন্ত সে ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের মেয়েকে সেই মুশরিকের ঘরে বিয়ে দিও না। সূরা বাকারা আয়াত 221। আর তুমি বলছো এই সমস্ত কিছু আমাদেরকে মেনে নিতে? আমরা এমন কোনো কিছু কখনোই মেনে নেব না যেটা আমাদের ধর্মীয় রীতির বাহিরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে এই না হলে তুমি আমার সন্তান। আজকে তো তোমাকে নিয়ে আমি গর্ব করছি, আমি গর্ববোধ করছি যে তুমি আমার যোগ্য সন্তান হতে পেরেছো। আর বোমা, তোমাকে না বলেছি বাড়ির বাইরে না আসতে? তুমি বাইরে আসছো কেন? একটা কথা মনে রাখবে, ঈমানটাই হচ্ছে আমাদের সবচেয়ে আসল, আর ঈমানের সহিত মৃত্যুবরণ করাটা আমাদের ভাগ্যের ব্যাপার। বাবা সুলাইমান, এবার তুমিই বলো, আমরা এই বিপদ থেকে কিভাবে নাজাত পাবো? আব্বা হুজুর, আপনি এইসব নিয়ে একদম কোনো চিন্তা করবেন না। আমি আমাদের লোক পাঠিয়েছি এবং আমি নিশ্চিত তারা তাদেরকে খুঁজে বের করে আমাদের সামনে আনবে। এরপরেই আমরা তাদের বিচার কার্য শুরু করব।
তবে হ্যাঁ, আমাদের বিচার কার্য শুরু করার আগে আমরা তাদের সাথে বিনয়ের সুরে কথা বলব, তাদেরকে বোঝাবো আমরা প্রথমে কোনো সহিংসতাতে যাব না। কিন্তু তারপরেও যদি তারা আমাদের কথা অমান্য করে বা আমাদের কথা রাখতে না চায়, এরপরে আমরা কঠোর থেকে কঠোর হব। তবে যাই হোক না কেন, আমরা ইসলাম আর দ্বীনের পথেই থাকবো। ঠিক আছে বাবা, তুমি তাহলে এটাই করো। যেভাবে হোক এটার একটা বিহিত আমাদের করতে হবে। আসসালামু আলাইকুম হুজুর। মসজিদের লোকজন আপনাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি যান, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে, আসো। এই, তুমি বাসার ভিতরে থাকো। আব্বা চলেন। চলো সুলাইমান। মা বোধহয় ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হয়ে গেছে তো। মা, 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 কে? মা, আমি 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 সৈকত। তুই এত রাতে? তুই না সেই সকালে বের হইছস, আরে এত রাতে আসছিস? মা, আমি তো একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। কি কাণ্ড? মা, এই যে ওকে আমি বিয়ে করে ফেলেছি। ওর কথাই তোমাকে বলেছিলাম, একসাথে যে পড়তাম। এটা তুই কি করলি? তুই একবারও আমাদের কথা চিন্তা করলি না, তোর বাপের কথা চিন্তা করলি না। তুই ভালোবাসা মুসলিম মেয়েটারে বিয়ে করতে হইলো, তুই জাত কুল সব বুইলা গেলি বাপ। কি বলছো মা এসব? ও মুসলিম হয়েছে তো কি হয়েছে? আমি তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এসব দেখে বিয়ে করিনি। আমি একটা মানুষ দেখে বিয়ে করেছি। ও একটা মানুষ, ভালো একজন মানুষ। আমি স্কুল থেকে ওর সাথে সম্পর্কে জড়িয়েছি। এত বছরের সম্পর্ক শুধুমাত্র ধর্মের কারণে আমি বিসর্জন দিব? কখনো না মা। দেখো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি একজন মানুষকে ভালোবেসেছি, আমি একজন মানুষকে বিয়ে করেছি মা। ধর্ম, জাত, পাত এসবের দোহাই দিয়ে আমাদের আলাদা করতে চেয়েও না মা। মা, অনেক রাত হয়েছে মা, আমাদের ঘরে ঢুকতে দাও। কোথায় গেল দুইজন? সারাটা দিন ধরে খুঁজলাম, পাইলাম না। এটা হয় না বাবা, তুই যদি বুঝতে তাহলে তোর বাপের কথা, আমার কথা তুই চিন্তা করতে। তুই তো আমার একমাত্র সন্তান। আচ্ছা, তোর বাপের আমি কি জবাব দিব ক? কি জবাব দিব তোর বাপের কত আমি? মা, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার একমাত্র ছেলে। বাবাকে না হয় আমি বোঝাবো। অনেক রাত হয়েছে মা, আমরা বাইরে বাইরে ঘুরেছি যাতে কেউ আমাদের না দেখে। এত গভীর রাতে তোমার কাছে এসেছি মা, একটু আশ্রয়ের জন্য। মা, তুমি একটু ঘরে জায়গা দাও, বাবাকে না হয় আমি বোঝাবো। দেখতেছেন কিছু? ওই দেখেন, দুইজনেই বাড়িতে আইছে। আমি গেট খুলতে পারবো না। তোর বাপের যেদিন বুঝাইতে পারবি, তোর বাপ যদি মানে, সেদিনই এই বাড়ির দরজা তোর জন্য খোলা বাবা। কি বলছো মা? এত রাতে আমরা কোথায় যাব বলো তো? কোথায় যাবি মানে? যখন বিয়ে করলি তখন একবারও চিন্তা করলি না যে কোথায় যাবি? তোদের ব্যবস্থা তোরা করে নিবি। আর আমার কাছে তুই আর একবারের জন্য আসবি না, আমারে তুই বইলা যাবি। যা, এবারের সামনে থেকে চলে যা, আর কোনোদিন আসবি না, কোনোদিন আসবি না। মা, মা, তুমি আমার কথাটা শোনো মা। মা, 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 মা। ডেকে আর কোনো লাভ নেই। তোমার মাও আমাদের মুখের উপর তার ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আমি বুঝতে পারতেছি না যে এখন আমরা কি করব। আমার বাবা আমার পিছনে এখনো পড়ে আছে। আমাদেরকে যখনই হাতের সামনে পাবে তখনই আমাদেরকে মেরে ফেলবে। তুমি চিন্তা করো না তো, এত রাতে আমাদের কেউ খুঁজে পাবে না। তাছাড়া একটা ব্যবস্থা হবেই। আমি তোমার দায়িত্ব নিয়েছি না। চলো দেখি, রাতটা কোনো মতো পার করে দিই, তারপরে না হয় আমরা শহরে চলে যাব। চলো। ভাইজানের একটা কল লাগি, 1 মিনিট। কি ব্যাপার বাবা সুলাইমান, তুমি এখনো ঘুমাওনি? বাবা, বোনটাকে নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছে। কোথায় আছে, কোন অবস্থায় আছে, কোন খোঁজ খবর তো পাচ্ছি না। আচ্ছা বাবা, তুমি যাদেরকে পাঠিয়েছো তারা তো এখনো আসলো না, তাদের কোনো খোঁজ পেয়েছো? সেটাই তো বুঝতে পারছি না বাবা। অনেক আগেই তো তাদের খোঁজ খবর নেওয়ার জন্য পাঠিয়েছি, কিন্তু তারাও তো কোনো খোঁজ আমাকে দিচ্ছে না। হ্যালো হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, দুইজনে তো বাড়িতে আসছে, আপনার বোন আর ওই যে ওই হিন্দুর বাচ্চা হিন্দুটা। হুজুর, দুইজনে বাড়িতে আসছে, কিন্তু বাড়িতে ওদের মা ওদের জায়গা দিতেছে না, বাইর করে দিছে বাড়ি থেকে। ঠিক আছে,
তুমি তাহলে এক কাজ করো, তুমি আমার বোনের কাছে গিয়ে বলবে বাবা হার্ট অ্যাটাক করেছে, যেভাবে হোক আমার বোনকে আর ওই ছেলেকে এই বাসায় নিয়ে আসার ব্যবস্থা করো, বাকিটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে হুজুর, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি 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 খবর আছে বাবা? বাবা তোমার মেয়েকে আর ওই ছেলেকে খুঁজে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বাবা এক কাজ করো, তুমি বরং গিয়ে বিশ্রাম করো। বাবা ফজরের আজান দিয়ে দিয়েছে, তাহলে এক কাজ করি, দুজনে বরং একসাথে নামাজটা পড়ি, তারপর আমরা বিশ্রাম নিই। ঠিক আছে, চলো বাবা। এই অবস্থায় তোমার গান শুনতে ইচ্ছে করছে? আচ্ছা শোনো। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার দাঁড়ান। পাশে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? এরা কারা? ওনারা হচ্ছে আমার আব্বা হুজুর আর বড় ভাইয়ের খাদেম। এত রাতে ওনারা এখানে কি করছে? দেখেন আপু, আপনাদেরকে আমরা জোর করে নিয়ে যাইতে আসি নাই। আপনার আব্বা হার্ট অ্যাটাক করছে আপু, খুবই সিরিয়াস অবস্থা। বিশ্বাস করেন আপু, সারাটা দিন আপনারে খুঁজছি, কোথাও পাই না আপনার করে। এখন আমার সাথে প্লিজ চলেন, আপনার আব্বুর খুব সিরিয়াস অবস্থা, যেইভাবে হোক ওনারে হাসপাতালে নিতে হবে। চলেন আপু প্লিজ। ও সত্যি বলছে, আপনার আব্বার অবস্থা খুবই খারাপ। কি বলতেছেন এগুলো আপনি? হ্যাঁ, এক্ষুনি যেতে হবে আব্বার কাছে, এক্ষুনি যেতে হবে। 1 মিনিট, আমিও তোমার সাথে যাব। না, তুমি এখন কি করে যাবে? এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই অবস্থায় যদি তুমি ওখানে যাও তাহলে আরো একটা অঘটন ঘটে যাবে। তুমি থাকো, আমি যাই। এত রাতে তোমাকে আমি এভাবে ওদের কাছে ছেড়ে দিতে পারি না, আমার যাওয়াটা জরুরি। না, পরিস্থিতি আমি একা সামলাতে পারবো, তোমার যাওয়ার কোনো দরকার নেই। না আপা, ওনাকেও সাথে করে নিয়ে যাইতে বলছে। দেখেছো, নিশ্চয়ই তোমার বাবা ভাই বুঝতে পেরেছে আমাদের ব্যাপারটা। চলো তাড়াতাড়ি, এখন দাঁড়িয়ে থাকার সময় নয়, চলো। হুজুর, গভীর রাতে ওনাদেরকে পেয়েছি এবং সারা রাত ওদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে আসছি, তাই সকাল হয়ে গেছে। সুলাইমান, তোমার বোন আমার ধর্মের উপর আঘাত এনেছে, আমার ইমান আকীদা সবকিছু নষ্ট করে দিয়েছে। আমার এলাকায় যে সুনাম ছিল, সুনাম নষ্ট করে ফেলেছে ও। ওকে জিন্দা মাটি চাপা দাও। আর এই যে ছেলেটা, এই ছেলেটাকে দৌড়া মারো। আব্বাজান দয়া করে আপনি উত্তেজিত হন না, আপনি শান্ত হন, আমি ব্যাপারটা দেখছি। আব্বা হুজুর, আপনি কেন ওকে বকাবকি করছেন? ও তো আমার জন্য এত স্যাক্রিফাইস করতেছে, ধর্ম ত্যাগ করতেছে। আমি ওর জন্য সব কিছু করতে পারি। আপনি শুধু এভাবে ওকে বকাবকি করবেন না, আমার প্রচন্ড খারাপ লাগতেছে। চুপ করো, তুমি কিছু করোনি না? তোমার কপালে লাল চিহ্ন এটে আমার বাড়িতে ঘুরে বেড়াচ্ছ, তারপরে বলছো কিচ্ছু করোনি। সুলাইমান, আমি এই বিষয়গুলো কিন্তু নিতে পারছি না, তুমি তাড়াতাড়ি ওকে মাটি চাপা দাও। আব্বা হুজুর, আপনাকে তো বললাম দয়া করে আপনি উত্তেজিত হবেন না, আপনি শান্ত হন। আরে তুই এসব কি বলছিস? প্রথমত তুই একটা মুশরিক ছেলেকে বিয়ে করেছিস, সিঁদুর মাথায় দিয়ে তুই এভাবে ঘোরাফেরা করছিস। আশেপাশের মানুষজন যদি দেখে, জানতে পারে, আমাদের মান সম্মান কোথায় থাকবে? একটা মুসলিম পরিবারের মেয়ে হয়ে তুই একটা মুশরিককে বিয়ে করতে যাচ্ছিস, আর তারপর তুই বলছিস তুই কি করছিস? আর এই যে তুমি জানতে না সে একটা মুসলিম পরিবারের মেয়ে, তুমি একজন মুশরিক হয়ে জানা সত্ত্বেও তুমি আমার বোনকে কি হিসেবে বিয়ে করতে চাও? তুমি কি জানতে না সে একজন মুসলিম পরিবারের মেয়ে? দেখুন, আমি তো অন্যায় কিছু করিনি। আমি মানুষ হয়ে একজন মানুষকে ভালোবেসেছি। আর আমি যখন ওকে ভালোবেসেছি তখন আমার কাছে ধর্ম, বর্ণ, গোত্র কোনো কিছু প্রধান ছিল না। আমার কাছে প্রধান ছিল শুধুমাত্র ও আর আমার ভালোবাসা। মানুষের গায়ে কোথায় সিল মারা থাকে যে ধর্ম কোনটা? অথবা যখন আপনার জন্ম হয় তখন যদি দুটো পরিবারের মধ্যে এক্সচেঞ্জ করে দেওয়া হয় বাচ্চাগুলোকে, তাহলে কার ধর্ম কোনটা হবে? আজকে আমার জন্ম যদি আপনাদের ঘরে হতো, বা আপনাদের কারো জন্ম যদি আমার ঘরে মানে হিন্দু ঘরে হতো, তখন আপনারা কি করতেন? আমি শুধু জানতে চেয়েছি আমার এখানে দোষটা কোথায়। আমি ওকে ভালোবেসেছি, আমি ওকে বলেছিলাম প্রথমত ইসলামিক কায়দায় ওকে বিয়ে করতে, কিন্তু আপনারা মেনে নেবেন না, ও ভয় পাচ্ছে। আর আমি ওকে ভালোবেসেছি, আমি ওকে ওয়াদা দিয়েছি, আমি ওর সাথে কমিটমেন্ট করেছি। আমি চাইনি আমার কমিটমেন্ট ব্রেক করতে, তাই আমি বাধ্য হয়েছি একটা রিচুয়াল মেনে বিয়ে করতে। কারণ আমাদের সমাজ বিয়ে ছাড়া একটা স্ত্রী একটা পুরুষকে একসাথে থাকতে দিবে না, তাই কোনো না কোনো রিচুয়ালস মানতেই হতো। আমি আমার ধর্ম মেনে ওকে বিয়ে করেছি। আইনত আমার স্ত্রী আমার কাছে সবার আগে মানুষ, তারপরে ধর্ম,
কারণ ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্য ধর্ম। শোনো, এই কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু কোনো ধর্ম এটা মানবে না। প্রথমত, তুমি হচ্ছে হিন্দু, আমি হচ্ছে মুসলিম। আর একজন হিন্দু একজন মুশরিক হওয়ার সত্ত্বেও তুমি আমার বোনকে বিয়ে করতে চাচ্ছ, তাকে ভালোবাসছো। এই সব কিছু না আমার ধর্ম কখনোই মেনে নেবে না। সুলাইমান, তুমি কার সাথে কথা বলছো? ও একটা মুশরিক, ও আমাদের ধর্মের না। তারপরও সে যে কাজটি করেছে, এই কাজের শাস্তি তার হওয়া উচিত। তুমি তুমি সময় নষ্ট করো না, ওকে নেও, এখান থেকে নিয়ে ওকে ধরে মারো। আব্বা হুজুর, আপনি শান্ত হন। ইসলাম মানে হচ্ছে শান্তি। আমি এই ছেলেকে বোঝানোর চেষ্টা করছি, আপনি দয়া করে শান্ত হন। এই ছেলে, তুমি আমার সাথে আসো। আব্বা হুজুর, আমি ব্যাপার দেখছি, আসো আমার সাথে। দেখো ভাই, আমি তোমাকে কথাগুলো বুঝিয়ে বলছি। তোমার এসব ভালোবাসা, এসব নীতি কথা, এসব কিছু মানায় না। তুমি এক ধর্মের, আমার বোন এক ধর্মের। আমাদের সমাজ, আমাদের ধর্ম, এই সমস্ত কিছু এর বিপক্ষে। তাই বলছি ভাই, তুমি তোমার মতো তোমার রাস্তা না, আমাদের পরিবারটার মধ্যে এভাবে অশান্তি করো না। ভাই, আপনারা এটা মানুষের ভালোবাসাকে ধর্ম, সমাজ এই বেড়াজালে আটকে দিতে চাইছেন। ভাই, তোমার এসব নীতি কথা আমার ধর্মের সাথে যায় না। তার থেকে বড় কথা হচ্ছে, আমরা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী, আর তুমি হচ্ছে একজন হিন্দু মুশরিক। কোনোভাবেই আমাদের এই সমাজ, আমাদের পরিবার এই সম্পর্ক মেনে নিবে না। তাই বলছি ভাই, সময় থাকতে তুমি তোমার রাস্তায় যাও, আমার বোনকে আমাদের হাতে ছেড়ে দাও। ভাই, আমি আপনার বোনকে ভালোবাসি। এখানে যদি ধর্ম বাধা হয়ে দাঁড়ায়, আমরা হয়তো ধর্মের কারণে আলাদা হয়ে যাব, কিন্তু তাতে করে কী হবে জানেন? আপনার বোনও বাঁচবে না, আমিও বাঁচব না। তার চেয়ে বরং আপনি একটা সুন্দর রাস্তা বের করে দিন না। ধর্ম তো মানুষের জন্য, মানুষের জীবনের জন্য। এমন কোনো ওয়ে কি নেই, এমন কোনো পথ কি নেই যেই পথটা অবলম্বন করলে আমি আপনার বোনকে সারা জীবনের জন্য আপন করে পেতে পারবো, বিয়ে করতে পারবো? সকল সমস্যার সমাধান অবশ্যই আছে। তুমি যদি আমার বোনকে আপন করে পেতে চাও, তাকে বিয়ে করতে চাও, অবশ্যই তোমাকে ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তবেই এই সমস্যার সমাধান হবে। আমি রাজি। তুমি যে রাজি হচ্ছ, তুমি কি সজ্ঞানে, স্ব ইচ্ছায়, তোমার ইচ্ছা মতে কি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছ? হ্যাঁ, আপনার বোনকে যতদিন ভালোবেসেছি, প্রায় 5 বছর, এই 5 বছর ধরে আমি ইসলাম ধর্ম সম্পর্কে পড়েছি, জেনেছি, বুঝেছি। আমার মনে হচ্ছে জীবনের উৎকৃষ্ট দর্শন এই ধর্মেই আছে। আমি সুস্থ মস্তিষ্কে, সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছি আপনার হাতে। ঠিক আছে, তুমি যেহেতু সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে নিজের ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করে আমার বোনকে বিয়ে করতে চাচ্ছ, তাহলে আমার কোনো আপত্তি নেই। তুমি চলো আমার সাথে। আব্বা হুজুর, এই ছেলে তো নাছোড়বান্দা, কোনোভাবেই সে আমার বোনকে ছাড়তে চাইছে না। আমার বোনকে সে ভালোবাসে এবং তাকেই সে বিয়ে করতে চাচ্ছে। যে কোনো মূল্যে সে আমার বোনকে বিয়ে করতে চায়, প্রয়োজনে সে মুসলিম হতে রাজি আছে। তুমি কি বুঝতে পারছো না? আরে ও তো আমার মেয়েকে ভোগ করার জন্য মুসলমান হতে চাচ্ছে, আসলে মনে প্রাণে সে মুসলমান হবে না। শোনো, আমাদের একটা হাদিসে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সকল কাজের ফলাফল নির্ভর করে তার নিয়াতের উপর। শোনো, তুমি যদি এই নিয়াতে মুসলিম হও যে তুমি আমার বোনকে বিয়ে করবে, তাহলে শুধুমাত্র তুমি আমার বোনকেই পাবে। কিন্তু ইসলামকে আঁকড়ে ধরার জন্য তোমাকে মুসলিম হতে হবে, ইসলামের পথে চলতে হবে। ইসলাম যেভাবে বলেছে সেভাবে তোমাকে জীবনযাপন করতে হবে, সৎ, নিষ্ঠা এবং নিষ্ঠার সাথে ইসলাম ধর্ম পালন করতে হবে, তবেই তুমি প্রকৃত মুসলিম হতে পারবে। দেখুন, আপনি ভুল করছেন। হ্যাঁ, মানছি আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছি। কিন্তু যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি বা আপনাদের ধর্ম গ্রহণ করি, আমি শুধুমাত্র আপনার মেয়েকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হব তা কিন্তু নয়। আমি যদি ধর্মান্তরিত হই, আমি যদি হিন্দু থেকে মুসলিম হই, আমি প্রপারলি সেই ধর্ম পালন করব। কারণ আমি মনে করি ধর্ম মানে একটা ডিসিপ্লিন অফ লাইফ, একটা সময়কে, একটা মানুষের জীবনকে পরিশিথিল, পরিমার্জিত করে ধর্ম। সেটা যে কোনো ধর্ম হতে পারে। কিন্তু আমি যদি আমার জন্ম ধর্ম যেটা হিন্দু ধর্ম, সেই ধর্ম থেকে মুসলমান হই, কোনো না কোনো ইস্যুতে তো মুসলিম হতে হবে। আমি তো হুট করে মুসলিম হয়ে যেতে পারবো না।
মানছি আমি ওকে ভালোবাসি, ওকে ভালোবেসে প্রথমত আমি মুসলিম হব, একটা পর্যায়ে আমি ধর্মের সব কিছু শিখে আমি সেই অনুযায়ী আমি জীবনযাপন করব। সেটা মেনেই কিন্তু আমি আপনার ছেলেকে বলেছি আমি আপনার বোনকে বিয়ে করার জন্য মুসলমান হতে রাজি আছি। এখানে আমার ভালোবাসাটা যেমন প্রধান, আমি ধর্মান্তরিত হওয়ার পরে আমার কাছে আমার ধর্মটা প্রধান থাকবে, কারণ তখন আমি একজন মুসলিম হব। মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে আমার কাছে যেটা একদম ফরজ মনে হবে, যেটা সুন্নত মনে হবে, ভাইয়া যেভাবে বুঝালেন প্রত্যেকটা কিছু আমি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব। আমি ওর কোনো কথা বিশ্বাস করি না। শুনে রাখো, ও যদি ওর পরিবার সহ এখানে এসে মুসলিম হয় তাহলে আমি আমার মেয়েকে ওর সাথে বিয়ে দিব, তা নাহলে নয়। ঠিক আছে আব্বা হুজুর, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। জহির। ওয়ালাইকুম আসসালাম। তুমি এক্ষুনি এই ছেলের বাসায় যাবে, গিয়ে ওর মাকে এখানে নিয়ে আসবে আর বলবে তাকে তার ছেলেকে এখানে বেঁধে রাখা হয়েছে। যাও। সৈকতের মা বাসায় আছেন? সৈকতের মা, আরে ও সৈকতের মা। কি হয়েছে? কে আপনারা? হুজুর, বিধর্মীকে সালাম দেওয়া যাবো? খবরদার, হুজুরের নিষেধ আছে, সালাম টালাম দেওয়া যাবে না। নিচে আসেন, আপনার সাথে কথা আছে। কি হয়েছে কোন? আপনার ছেলের বাইধা রাখ। কি কইতাছেন? আমার পোলারে বাইন্ধা রাখছে মানে? আপনার ছেলে আমাদের বড় হুজুরের মেয়েরে জোর করে সিঁদুর পরায় দিছে। কাজটা ঠিক করছে সে আব্দুল্লাহপুরের বড় হুজুর শায়ক আল্লামা হক। আপনার ছেলের বাইধা রাখছে, বাঁচাইতে চলে আমাদের সাথে জলদি চলে। কারণ হ্যাঁ, আমি আমার ঘরে তালা আটকাইতাছি। কারণ একটু তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। আর কতক্ষণ বসে থাকবো এইভাবে? আব্বাজান আপনি শান্ত হন, আমি তো লোক পাঠিয়েছি, হয়তো চলে আসবে। ওই তো চলে এসেছে। বাবা, তোর কিছু হয় নাই তো? ওরা তোরে মারে নাই তো? তোরে নাকি ওরা বাইন্ধা রাখছে? ওরা তোরে মারে নাই তো বাবা? না মা, আমাকে তারা মানেনি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুলাইমান, এই বেপরদা মহিলাকে এখান থেকে চলে যেতে বলো, এক্ষুনি চলে যেতে বলো। এই কি বলছেন আপনি? আমার যা পদ্মা করার তাই করছি। আহা, যেহেতু আব্বা হুজুর বলেছেন আপনি ঘোমটাটা মাথায় দিন প্লিজ। আচ্ছা মা, ওনারা যেহেতু বলছে তুমি একটু ঘুমটাটা দিয়ে নাও। মা, ওরা আমাকে মারেনি, জাস্ট তুমি যাতে তাড়াতাড়ি এখানে আসো সেই জন্য ওনারা এই কথা বলেছে। শুনুন, আপনার ছেলে আমার বোনকে ভালোবাসে, কিন্তু সমস্যা হচ্ছে আপনারা এক ধর্মের আর আমরা হচ্ছে আরেক ধর্মের। এই বিয়েটা কোনোভাবেই হতে পারে না। যদিও বা আপনার ছেলে আমার বোনকে বিয়ে করার জন্য মুসলিম হতে চেয়েছে, কিন্তু আমার বাবার কথা হচ্ছে আপনাদের পুরো পরিবারকে মুসলিম হতে হবে, তবেই আমরা এই সম্পর্ককে মেনে নেব। আমি গতকালকেও তোমাকে বলেছি আমি ওকে বিয়ে করতে চাই, আজকেও বলছি আমি ওকে বিয়ে করতে চাই। প্রয়োজনে আমি আমার ধর্ম ত্যাগ করবো, আমি মুসলমান ধর্ম গ্রহণ করবো, ইসলাম ধর্ম গ্রহণ করবো, তারপর হলেও আমি ওকে বিয়ে করবো। কি বলছিস বাবা তুই এসব? তোরে গতকালকে আমি বলেছিলাম যে এই মেয়েটার ওর বাবার বাড়িতে দিয়ে আস, আর তুই এই মেয়েটার সাথে সাথে এখানে চলে আসছিস। ওরা মুসলমান, আমরা হিন্দু বাবা, আমাদের সাথে এদের যায় না তো বাবা। মা, ভালোবাসা কখনো ধর্ম দেখে হয় না। আর তার চেয়ে বড় কথা, আমি ইসলাম ধর্ম সম্পর্কে জেনেছি। ওর সাথে যখন আমি রিলেশনে গিয়েছি তারপর থেকেই এই ধর্ম সম্পর্কে আমি অনেক পড়াশোনা করেছি এবং আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তোর বাবা বিদেশে থাকে, তোর বাবা কোনোদিন এসব মাইনা নিব না, সে কি কষ্ট পাইবো না? আর আমরা হিন্দু, আমরা জাত হিন্দু, আমরা কোনোদিনও মুসলমান হইতে পারবো না বাবা। সুলেমান, আমি তো এইভাবে রাজি হব না। উনি যদি ওনার পরিবার সহ এখানে মুসলমান হয় তাহলে আমি ওনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিব, আর যদি না হয় তাহলে এক্ষুনি ওনাকে চলে যেতে বলো। কি বলছেন এসব? এটা কোনোদিনও সম্ভব না। চল বাবা, বাড়িতে চল আমার সাথে। হ্যাঁ, যান 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 আপনি। আচ্ছা দাঁড়া বাবা, ওনাকে তো আমার খুব চেনা চেনা লাগতেছে। হ্যাঁ, আমি তো চিনতে পেরেছি। কে? ওনার চেহারাটা আমার খুড় শ্বশুরের মতো লাগতেছে। মানে আমার ঠাকুরদার ভাই নরেন্দ্রচন্দ্র যিনি ছিলেন তার মতো, কিন্তু তিনি বাবা। তো, তাকে তো আমরা কখনো দেখিনি। দাঁড়া, আমার কাছে না অনেক আগের একটা ছবি আছে।
দেখতো বাবা, তাই তো মা, দাড়ি লাগালে তো ওনাকে একদম ইনার মতোই লাগবে। দেখো এই যে অ্যাপের মাধ্যমে দাড়ি লাগাও, দেখো। তার মানে হ্যাঁ বাবা, আমার খুশ্বশুর একটা মুসলিম মেয়েকে বিয়ে করে আমাদের এলাকা থেকে চলে আসছে। আমি শুনেছি তারা সুখীই ছিল। আমি এখন চিনতে পেরেছি, এই মনে হয় তার ছেলে। কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন ভাই? মা এগুলো কি বলছে? আপনি ছবিটা দেখুন। এই দাঁড়ান, কি বলতেছেন আপনারা? আপনাদের কি মাথা ঠিক আছে? আপনারা কার সম্বন্ধে কি ধরনের কথা বলছেন? আমরা হচ্ছি বংশীয়ভাবে মুসলিম, আমার দাদা ছিলেন একজন হাজি, আর আপনারা কিনা তার সম্বন্ধে এই ধরনের কথা বলছেন। আপনি কাদেরকে হিন্দু বলছেন? আমাদের শরীরে যে রক্ত বইছে সেটা মুসলমানের, কোনো হিন্দু বা মুশরিকের নয়। ছবিটা দেখুন। এই চেহারা তো আপনার সাথে হুবহু মিলে আছে। না না না, আমি এইটা কোনোভাবেই মানতে পারবো না। একজন হিন্দুর রক্ত আমার শরীরে বইছে তা আমি কখনোই স্বীকার করব না। প্রয়োজন হলে আমি আমার শরীর থেকে সমস্ত রক্ত কেটে বের করে ফেলবো, তারপরেও আমি এটা স্বীকার করতে রাজি না যে আমার শরীরে একজন হিন্দুর রক্ত বইছে। আব্বা হুজুর, এই সব ওনারা কি বলছে? আপনি এখনো চুপচাপ বসে আছেন কেন? আপনি ওনাদেরকে বলে দিন যে আমরা জন্মগতভাবে মুসলিম, আমাদের শরীরে যে রক্ত বইছে সেটা মুসলমানের রক্ত, কোনো হিন্দু বা মুশরিকের নয়। আপনি এখনো চুপ করে আছেন কেন? বলুন ওনাদেরকে। এতগুলো বছর ধরে যে সত্যটা গোপন ছিল, আজকে যেহেতু সামনে চলে এসছে, আজকে আমি বলবো। উনি যেটা বলছেন ওটা সত্য। ওই নরেন্দ্রচন্দ্র বসাকি আমার বাবা। তবে বিশ্বাস কর বাবা, আমার বাবা সত্যিকার একজন মুসলিম ছিলেন। হ্যাঁ, উনি হিন্দু ছিলেন, আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। বিয়ের পর ওনারা ওই এলাকা থেকে চলে আসছিলেন, নতুন এলাকায় এসে ওনারা সুখী সংসার করেছিলেন। এই যে দেখ, আমাকে আমার বাবা মাওলানা বানিয়েছেন। আমার বাবা যে এলাকায় ছিলেন সেই এলাকায় খুব সুনাম অর্জন করেছেন। উনি সত্যিকার একজন মুসলমান হয়ে উঠেছিলেন। ওনার এলাকায় ওনার হাত ধরে বহু মুশরিক মুসলমান হয়েছে, আমাকে মাওলানা বানিয়েছে। ওনার মৃত্যুর পর আমি সেই দায়িত্বটা পালন করছি। দেখ, এলাকায় আমার অনেক সুনাম আছে, আর আমার সন্তান হয়ে তুই কিন্তু অনেক সুনাম অর্জন করেছিস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতদিন ধরে আমি যেটা ভেবেছিলাম, আমার সমস্ত ভাবনা চিন্তা সবকিছু ভুল ছিল। এতদিন ধরে আমি ভাবতাম আমি একজন সম্ভ্রাম্য মুসলিম পরিবারের ছেলে, আমার শরীরে যে রক্ত বইছে সেটা মুসলমানের। আমি এই কথা আপনার কোনোভাবেই মানতে পারছি না। এতদিন ধরে এই সত্যটা আপনি লুকিয়ে রেখেছিলেন। আপনি চাইলে এই সত্যটা আমাদেরকে আগেই বলতে পারতেন। কতটা গৌরবের সহিত বলতাম আমি একজন মুসলিম, আমার শরীরে যে রক্ত বইছে একজন মুসলমানের রক্ত। কিন্তু এতদিন ধরে আমি একটা ভুল ধারণার মধ্যে ছিলাম, আমার মধ্যে একটা হিন্দু মুশরিকের রক্ত বইছে। আমার ভাবতেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি এই বাসায় আর একটা মুহূর্ত থাকতে চাই না। এই বাসা ছেড়ে গেলে কি হবে? এই বাসা ছেড়ে গেলে কোনো কিছুই হবে না। আশেপাশের মানুষজন সবাই যদি জানতে পারে একজন হিন্দু মুশরিকের রক্ত আমার শরীরে বইছে, আমার মান সম্মান এতদিনের আবির্জাত যে সম্মান তারা আমাকে করতো, সব সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। আমার ইচ্ছে করছে এই মুহূর্তে আত্মহত্যা করতে, আমার এই জীবনটা শেষ করে দিতে। ভাইজান, আপনি রাগ কেন করছেন? আর আপনার বংশের কোন একজন সনাতন ধর্মে ছিল, হিন্দু ধর্মে ছিল, তাতে আপনার সমস্যা কোথায়? তিনি তো হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছেন। আপনি তো আমাকে বলেন, বা আপনাদের ধর্মই তো আমাকে বলে, কেউ যদি অন্য কোনো ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়, সে যখন মনে প্রাণে মুসলমান ধর্মটা গ্রহণ করে তৎক্ষণাৎ সে একজন ভূমিষ্ঠ শিশুর মতো পাপমুক্ত থাকে। ওই জন্মটাই তার প্রধান জন্ম হয় এবং ওই জন্মটাই তার আরেকটা জন্ম হয়। সে যখন মুসলিম হিসেবে আরেকটা ধর্মে আসে, তখন ধরে না হয় সে তখন থেকে একজন মুসলিম মানুষ রূপে জন্মগ্রহণ করলো। তাহলে তো আপনার দাদা মুসলিমই ছিল। হ্যাঁ, তার একটা আদি পরিচয় ছিল, সে হয়তো হিন্দু ধর্মের ছিল। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এই সাবকন্টিনেন্টে, বাংলাদেশ, ভারত, এই সাবকন্টিনেন্টে সবাই কি মুসলিম? না,
অনেক আগে পীর যারা ছিলেন, আউলিয়া যারা ছিলেন, দরবেশ যারা ছিলেন, তারা কিন্তু আমাদের এই দেশে এসে বিভিন্ন ধর্ম থেকে মানুষকে মুসলমান ধর্মে বায়াত দেন এবং তারা মুসলমান হয়। তার আগে কিন্তু সবাই অন্য ধর্মেরই ছিল। তাই বলে কি আপনারা আপনাদের সকলের রক্তকে অস্বীকার করতে পারবেন? পৃথিবীতে ধর্ম নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট হয়েছে এবং এক পর্যায়ে গিয়ে এই ইসলাম ধর্মকে শান্তির ধর্ম এবং মনোনীত ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা আমি বই পড়ে জেনেছি এবং এই জন্যেই আমি সকল দ্বিধা কাটিয়ে মুসলমান হতে চেয়েছি। আর আপনি হঠাৎ করে রেগে গেলেন কারণ আপনার দাদা হিন্দু ছিলেন, কিন্তু আপনি ভুল। আপনার দাদার আদি ধর্ম হিন্দু হলেও আপনার দাদা পরবর্তীতে মুসলিম হন এবং আপনার বাবার কথা অনুযায়ী সে মুসলমান হিসেবেই আমৃত্যু ইসলামের পথে নিজেকে বিসর্জন দিয়েছে। আসলেই তো ভাই, আপনি তো একদম ঠিক কথা বলেছেন। কেউ যদি মুসলিম হতে চায়, আসলেই ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। আসলে কিছু সময়ের জন্য আমার বুদ্ধি নাশ হয়ে গিয়েছিল। কি ভালো কি মন্দ সেই চিন্তা ভাবনা করার মতো জ্ঞান আমার ছিল না। সেই হিতাহিত জ্ঞান থেকে আমি বাহিরে চলে গিয়েছিলাম। আপনি একদম ঠিক কথা বলেছেন। কোনো মুশরিক বা কোনো হিন্দু যদি মুসলমান ধর্মে আসতে চায়, তাহলে সে তো একজন নবজাত শিশুর মতো হয়ে যায়, যার কোনো পাপ থাকে না, সে নিষ্পাপ হয়। সেই বুঝ জ্ঞান আমার মধ্যে থাকা সত্ত্বেও আমি অবুঝের মতো ব্যবহার করছি। হতেই পারে আমার বাপ দাদা 14 পুরুষ তারা আগে অন্য ধর্ম পালন করত, কিন্তু ধীরে ধীরে দিনের পথে এসে ইসলামের দাওয়াত পেয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার বাবা আমাকে ইসলামের শিক্ষা দিয়ে, দিনের শিক্ষা দিয়ে বড় করেছে। আর সেই সুশিক্ষায় আজকে আমি মুসলমান হয়ে একজন গর্বিত একজন সুশিক্ষিত মুসলমান হয়েছি। কিন্তু তারপরেও আমি আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। এতক্ষণ ধরে আপনাকে বোঝানোর পরেও আমি অবুঝের মতো আচরণ করেছি। আপনি একদম ঠিক কথা বলেছেন। দেখেন, আপনারা যাই বলেন না কেন, আমি হিন্দু ধর্ম থেকে মুসলিম হতে পারবো না। আমার ধর্ম আমার কাছেই থাকুক, কিন্তু আপনাদের ধর্মকে আমি অসম্মান করব না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এর মানে হচ্ছে প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম পালন করার অধিকার আছে। দেখুন, আমার মা ঠিক বলেছে, তিনি হয়তো তার ধর্ম ত্যাগ করতে চাইছে না, কিন্তু আমি আপনার বোনকে ভালোবেসেছি, এটা ঠিক। ওকে ভালোবেসেই আমি ইসলাম সম্পর্কে পড়েছি, জেনেছি এবং এই ধর্মের প্রতি আমি আকৃষ্ট হয়েছি। আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে আমি আমার মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে, অনুমতি চেয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইছি এবং প্রতিটা মুহূর্ত ইসলামের সাথে থাকতে চাইছি। আমি চাই আমার জীবনটা ডিসিপ্লিন হোক। ধর্ম মানে তো ডিসিপ্লিন। তবে একটা অনুরোধ থাকবে, আমার মায়ের সাথে মাঝে মাঝে আমাকে দেখা করতে দিবেন। সেক্ষেত্রে আমাদের ধর্মে বা আমার ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে বা ইসলাম ধর্মের কোনো আঁচ আসবে না, এতটুকু আমার অনুরোধ। তাহলে আসুন ভাই, আমার সাথে কালেমা পড়ে মুসলমান হন। বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে হচ্ছে আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওনার প্রেরিত রাসূল। মা, তুমি কেঁদো না, আমি মাঝে মাঝে যাব তোমার ওখানে। বাবা, তুই ভালো থাকিস। আজকে ওদের কাছে তোরে আমি দিয়ে গেলাম বাবা। মা, আমি বাড়ি যাব, তুমি যাও। ঠিক আছে, আপনি তাহলে এখন আসুন। আর হুটহাট করে এইভাবে আমাদের এই পরিবারে আপনি না আসলে আমি খুশি হব। যাও মা, আমি আসব। ইসলাম যা যা বলে, ইসলামের যত রীতি রেওয়াজ আছে আমি প্রতিটা শিখব এবং আপনার দাদার মতো করে আমি পালন করব। হ্যাঁ, সেটা তুমি খুব ভালো মতোই পারবে, কারণ তোমার মেধা শক্তি অনেক ভালো। আর ইসলামিক রীতিনীতি রেওয়াজ যা আছে আমি সব কিছুই তোমাকে শিখিয়ে দেব। জি।